নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে অবশ্যই ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে। এই মুহূর্তে আমরা বেশ কিছু ট্রান্সফার নিউজ পাচ্ছি। একজন নাইজেরিয়ান প্লেয়ারের সাইনিং এর খবর বেরিয়ে আসছে, সেই প্লেয়ার নিয়ে আপডেট দেব। ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে আপডেট দেব। ইস্ট বেঙ্গলের কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ারকে টার্গেট করা উচিত, সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে কথা বলতেই হবে সুপার কাপ নিয়েও একটু গুরুত্বপূর্ণ কিছু আপডেট। তো তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা সুপার কাপ নিয়ে কথা বলি, তো সুপার কাপের কিন্তু আজকে ডে 3। তো আমরা দুদিনে যা ম্যাচ দেখলাম, প্রথমে বৃষ্টি দেখছিলাম দিনের বেলা যখন বিকেল 4:30 থেকে খেলা হয়, আর রাতের বেলা পুরো মেঘ ভাঙা বৃষ্টি। প্রতিদিনই আমরা দেখছি দুদিনের খেলার অবস্থাই এই একই রকম। তো জঘন্য একটা পরিবেশের মধ্যে খেলা হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টি তো কেউ কিছু করতে পারবে না, কিন্তু মাঠের যা কন্ডিশন সেটা আরো বেটার করা যেতে পারতো। তো আমরা যদি ম্যাচগুলো নিয়ে কথা বলি, প্রথম যে ম্যাচটা কথা বলবো, যেটা ইন্টারকাশি এবং নর্থ ইস্ট খেলেছে। ভাই, ফুটবলে যে কোনো দিন যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আমরা উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গল ডেম্পো ম্যাচ ড্র হতে দেখলাম, এবং আমরা এই যে নর্থ ইস্টকে অনেকটা এগিয়ে রেখেছিলাম, ইন্টারকাশি কি দল নামাবে সেটাই আমাদের কাছে কোনো রকম ক্লিয়ার পিকচার ছিল না। তো সেখান থেকে ইন্টারকাশি ভাই নর্থ ইস্টের বিরুদ্ধে অনেক ভালো খেলেছে। একটা আই লিগের দল, তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, কিন্তু তাদের দল তো পুরো ভেঙে গেছে, বিদেশি প্লেয়ার নেই সেখানে। নর্থ ইস্টের কাছে আলাদিনের মতন প্লেয়ার রয়েছে, জিবাকোর মতন প্লেয়ার রয়েছে, দুর্দান্ত মানের বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে। তো সেখানে কিন্তু অবশ্যই নর্থ ইস্ট ভালো খেলেছে, কিন্তু ইন্টারকাশি আমি বলবো নর্থ ইস্টের থেকেও ভালো খেলেছে। এবং ইন্টারকাশির গোলকিপার বেশ কয়েকটা ভালো ভালো সেভ করেছে। হ্যাঁ, গোল হজম করতে হয়েছে, কিন্তু নর্থ ইস্টকে আটকাতে গেলে ভালো সেভ করতেই হবে, সেই কাজগুলো কিন্তু করেছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু একটা দারুণ দারুণ ম্যাচ আমরা দেখেছি, এবং খুবই ভালো কিন্তু সেখানে ফুটবল হয়েছে। এবং ইন্টারকাশিকে দেখে যথেষ্ট ভালো লাগছে। তারা কিন্তু এই যে সামনে আইএসএল রয়েছে, আইএসএল এ আসতে চলেছে, তো ইন্টারকাশি একটা অন্যতম শক্তিশালী দল হবে, সেটা বলাই চলে। এবং আমরা আমাদের চ্যানেল থেকে সব থেকে প্রথম বিগ ব্রেকিং নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রবীর দাসকে নিয়ে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার কন্ট্রাক্ট টার্মিনেট সে করে ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু সেই ইন্টারকাশিতে যোগদান করতে চলেছে, সেই আপডেট তোমাদের দিয়েছিলাম। আর অলরেডি কালকে প্রবীর দাসকে কিন্তু ইন্টারকাশির জার্সি গায়ে তোমরা দেখে নিলে যে সে কিন্তু খেলছে। তো আমরা বলি যে আমাদের চ্যানেলে একটু যুক্ত থেকো। হ্যাঁ, কিছু আপডেট আমরা একটু আগে আগে দিয়ে দিই, সেগুলো সময় লাগে, অনেক পরে গিয়ে ডিল ডান হয়, কিছু জিনিস তো ভেস্তে যেতেই পারে, সেটা তো কিছু করার নেই, কারণ ট্রান্সফার মার্কেট এটাই মজা। তো যাই হোক, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি। তাদের সোশ্যাল মিডিয়ার যে টিম সেটা আপাতত বন্ধ রয়েছে। তো সোশ্যাল মিডিয়া টিম যখন চালু করবে তাদের অ্যানাউন্সমেন্ট, তখন সেখানে প্রবীর দাসের অ্যানাউন্সমেন্ট দেখতে পেয়ে যাবে। আর অলরেডি প্রবীর দাসকে কিন্তু তোমরা খেলতে দেখে নিয়েছো। আর দ্বিতীয় ম্যাচের দিকেও নজর ছিল, কারণ লাস্ট যেটা সুপার কাপ হয়েছিল সেখানে ফাইনাল ম্যাচ জামশেদপুর বনাম এফসি গোয়ার আমরা ম্যাচ দেখেছিলাম। তো সেই ম্যাচেরই রিপিট ম্যাচ কিন্তু কালকে হলো। আর ভাই, কি লেভেলের বৃষ্টি, মানে বল কোনোভাবে সামনের দিকে এগোচ্ছেই না, এত বৃষ্টি। তো সেখানে যাই হোক, দুর্দান্ত খেলেছে গোয়া, জামশেদপুরও চেষ্টা করেছে, জামশেদপুরও লিড বাড়িয়ে নিতে পারতো। রাফায়েল মেসি বাউলির কাছে সুযোগ ছিল, কাজে লাগাতে পারেনি। আর সেই জায়গাতেই সিভেরিও টোরো সে কিন্তু একটা ব্রিলিয়ান্ট হেড দিয়ে প্রথম গোলটা এনে দেয়। দ্বিতীয় গোলটাও কিন্তু ড্যাজিজ সে করে, এবং 2-0 গোলে জেতে। জামশেদপুরকে এখনো অনেক আপগ্রেড করতে হবে, যদি এখনো তাদের অনেকগুলো সাইনিং বাকি রয়েছে, অনেকগুলো প্লেয়ার আরো আসবে, এলে আরো বেশি শক্তিশালী হবে। তো আরো ভালো কিন্তু জামশেদপুর পরে খেলতে পারবে, এটুকু বুঝতে পারছি। আর এই ধরনের একটা ওয়েং কোয়েল যদি কোচ এসে যায়, ভাই নেক্সট লেভেলের দল হয়ে যাবে, এবং দারুণ দারুণ তারা আশা করছি পরবর্তী সময় পারফরমেন্স করবে। এবং তাদের বিদেশি সবাই ভালো, সেখানে মেসি বাউলিকে দেখে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট সে অ্যাগ্রেসিভ খেলেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত মাধি তালাল সেই নিজের ছন্দে আসেনি, তাকে এখনো ব্যবহার করা যাচ্ছে না। আশা করছি পরে তাকে খুব তাড়াতাড়ি ব্যবহার করা হবে, এবং তালাল আর মেসির এই যে জুটি সেটা কিন্তু খুবই ভালো হবে। এবং তাদের কাছে যেরকম উইঙ্গাররা রয়েছে, তো ওভারঅল কিন্তু জামশেদপুর এই বছর কিন্তু একটা অন্যতম ভালো দল গঠন করেছে, সেটা বলতেই হয়।
তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে, তার মধ্যেই প্রথমে মেসি বাউলির কথাই একটু বলবো। তো মেসি বাউলি কিন্তু এবার ইস্ট বেঙ্গলকে নিয়ে বড় মন্তব্য করলো। বর্তমানে সে জামশেদপুরে রয়েছে, আমাদের বাংলার বেশ কিছু সাংবাদিক মেসি বাউলির ইন্টারভিউ নিয়েছে। সেখানে মেসি যেটা জানিয়েছে যে ইস্ট বেঙ্গলে খেলে সে কিন্তু নিজে আবারও ইন্ডিয়াতে দীর্ঘদিন বাদে কামব্যাক করার ইস্ট বেঙ্গল সুযোগ করে দিয়েছিল। ইস্ট বেঙ্গল সাপোর্টারদের সে সারা জীবন মনে রাখবে। যেইভাবে টিমকে সাপোর্ট করেছে ইস্ট বেঙ্গল খারাপ পরিস্থিতিতেও, সে যতটুকু সার্ভিস দিতে পেরেছে তার এখনো অনেক কিছু দেওয়ার বাকি ছিল, সেটা হয়তো সে সময় পেল না, কিন্তু সে যতটুকু খেলেছে, যতটুকু সাপোর্টারদের থেকে সাপোর্ট পেয়েছে তার কিন্তু প্রশংসা করেছে। বর্তমানে সে জামশেদপুরে রয়েছে, জামশেদপুরের হয়ে ভালো ফলাফল করতে চায়। সে গোয়ায় ঘুরতে আসেনি, গোয়ায় ভালো কিছু করতে এসেছে। এটাই কিন্তু রাফায়েল মেসি বাউলির মুখ থেকে আমরা শুনতে পেয়েছি এবং ইস্ট বেঙ্গলের বারবারই প্রশংসা তার মুখ থেকে শুনতে পেয়েছি। তো ইস্ট বেঙ্গল ক্লাব বা মোহনবাগান ক্লাব এমনই একটা ক্লাব যাদের এরকম একটা বিরাট ফ্যান বেস রয়েছে। তো সেখানে প্রত্যেকটা প্লেয়ার যারা খেলেছে বা যারা খেলে গেছে, তারা সাপোর্টারদের যে এই যে ভালোবাসা, সেটা কোনোদিনই ভুলতে পারবে না। তো মেসি বাউলিও সেরকম অন্যথা নয়। তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই কিন্তু আমরা কথা বলবো একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে, সেটা হচ্ছে ধীরাজ সিং। তো ধীরাজ কিন্তু নো ডাউট একজন ভালো গোলকিপার, কিন্তু হ্যাঁ কিছু কিছু ম্যাচে ভুলভাল কাজ করে, এটুকু আমরা দেখেছি। তাকে আমরা প্রথমে এটিকেতে, পরবর্তী সময় এফসি গোয়াতে একটা দারুণ তার রান ছিল, তারপরে একটা তার ফেস ইঞ্জুরি, সেখান থেকে কিছুটা হলেও ফর্ম ডিপ করে, সেখানে আর খেলার খুব একটা সুযোগ পায় না। পরবর্তী সময় ভিশাল কাইতের ব্যাকআপ গোলকিপার হিসাবে ধীরাজ আসে। এবার একটা প্লেয়ার যদি দিনের পর দিন বেঞ্চে বসে থাকে, তাকে নামিয়ে যদি বলে নাও তুমি নিজের সেরা খেলা খেলো, যে ফার্স্ট চয়েস গোলকিপার তার থেকেও বেটার খেলো, হয় না, এটা ফুটবলে অসম্ভব ব্যাপার। তো ধীরাজ সেইভাবে করতে পারেনি এবং ধীরাজ যে মোহনবাগানে কন্টিনিউ করবে না আমাদের জানিয়েছিলাম। মোহনবাগান তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু করে না, যে প্লেয়ার বেরিয়ে যাচ্ছে থ্যাংক ইউ পোস্ট নেই। আশিক কুরুনিয়ান তো দীর্ঘদিন ধরে মোহনবাগানে ভালো খেললো, সার্ভিস দিল, কোনো থ্যাংক ইউ পোস্ট এসেছে? আসে না, ওরা থ্যাংক ইউ দেয় না। কিন্তু ওরা অ্যানাউন্সমেন্ট যখন করে এআই ফেআই দিয়ে অ্যানাউন্সমেন্ট ভালোই করে, তো এআই দিয়েই একটা করে থ্যাংক ইউ দিতে পারতো প্লেয়ারগুলোকে। যাই হোক, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে ধীরাজ কিন্তু মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়েছে। ধীরাজ কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। তো আমি তো বলবো ইস্ট বেঙ্গলের ইমিডিয়েটলি ধীরাজকে সাইন করিয়ে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। গিল সেও নড়বড়ে, দেবজিৎ ভাই বয়স হয়ে গেছে, তার সেই ফিটনেসের ধারে কাছে নেই, তাকে সেকেন্ড চয়েস গোলকিপার ভাবা রীতিমতন একটা চরম বোকামো। সেই জায়গায় ধীরাজ আমি বলবো বয়সটা কম, ভুলভ্রান্তি টুকটাক করলেও অন্তত দেবজিতের থেকে এই মুহূর্তে অনেক ভালো শেপে থাকবে। এবং অপরদিকে আমাদের গৌরব সাহু রয়েছে, তাদের নিয়েই প্ল্যানিং করা উচিত। আরও একজন যে কি আরিয়ান সাহুকে সাইন করানো হলো, তাকে তো লোন ডিলে ছেড়ে দেওয়া হয়েছে। তো ইস্টবেঙ্গলের কাছে গোলকিপারের অভাব রয়েছে। তো সেই জায়গাতে যদি আনোয়ারের বন্ধু, একসাথে আনোয়ার এবং ধীরাজ গোয়াতে ব্রিলিয়ান্ট খেলেছিল, আনোয়ারের বন্ধুকে যদি নিয়ে আসা হয়, সেটা কিন্তু অনেক অনেক ভালো হবে। তো দেখা যাক, ধীরাজের কাছে অলরেডি ইন্টারকাসির অফার রয়েছে, ধীরাজের কাছে অলরেডি হায়দ্রাবাদ, যারা কিন্তু বর্তমানে দিল্লি থেকে দল নামাচ্ছে, তাদের অফার রয়েছে, যদিও কোনো দলে সাইন করেনি। এটুকু আজকের দিনে বলছি, পরে সাইন করলে সেটা জানিয়ে দেবো। যদি ইমিডিয়েটলি ইস্টবেঙ্গল থাংবয় সিংটো যদি এই প্লেয়ারকে সাইন করায়, আমি বলবো একটা বেটার সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য, এবং গোলকিপার বিভাগে যে অনেকটা সমস্যা, সেটার কিছুটা হলেও মেরামতি করা যাবে। তো এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি, ভাই এটাই তফাৎ। মোহনবাগানও ম্যাচ খেলেছে চেন্নাইয়ের বিরুদ্ধে, ম্যাচ জিতেছে, তারপরে কিন্তু কালকে প্র্যাকটিস করেছে। অস্কার ব্রুজন কিন্তু তার দলকে কালকে পুরোপুরি সারা দিন, মানে পুরোটা সময়, রাতের দিকেও কোনো রকম প্র্যাকটিস না, পুরোটা সময় কিন্তু কালকে ছুটি দিয়ে দিয়েছিল, সানডে ফান্ডের মতন ব্যাপার। তো সেখানে ছুটি দেওয়ার কোনো মানেই হয় না, দরকার নেই প্র্যাকটিস, জিম সেশন করুক, রিকভারি সেশন করুক, সেখানে করেনি। আজকে প্র্যাকটিস হবে, কালকে খেলতে নামবে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত। কারণ মাঝখানে রিকভারির সময় কোথায়, মাত্র 2 দিন, সেখানে মাত্র আজকে সিচুয়েশন প্র্যাকটিস করে কালকে, বা ম্যাচ প্র্যাকটিস করে কালকে খেলতে হবে। তো সেখানে কালকে প্র্যাকটিস করলে কি এমন ক্ষতি হতো? কিছু হতো না, হলে কিছুটা হলে ভালো হতো। তো যাই হোক, সেটাকে নিয়ে আমার নতুন করে কিছু বলা নেই, সেটা কোচের সিদ্ধান্ত, কোচ নিয়েছে এবং প্লেয়াররা কিন্তু কালকে বিশ্রাম নিয়েছে, আজকে থেকে তারা আবার প্র্যাকটিস করছে। এর সাথে সাথে আমরা একজন বিদেশি নাইজেরিয়ান প্লেয়ারকে নিয়ে তোমাদের আগেই আপডেট শেয়ার করেছিলাম। তো সেই প্লেয়ার কিন্তু এবার আসতে চলেছে এবং সাইনিংও হয়ে গেছে শোনা যাচ্ছে। 29 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার বেডে ওসিজ। তো এই প্লেয়ার কিন্তু অফিসিয়াল ডিল ডান, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টটুকু বাকি রয়েছে পাঞ্জাব এফসির তরফ থেকে, সেখানে সাইন করছে।
এবং এই প্লেয়ার ইস্ট বেঙ্গলেরও কিন্তু র্যাডারে ছিল। হিরোশি বসুকে সাইন করানোর আগে এই প্লেয়ারের সঙ্গে কিন্তু এই প্লেয়ারের প্রোফাইল নিয়ে কিন্তু অলরেডি কথা হয়েছিল। তো দেখা যাক, সে কিন্তু ইস্ট বেঙ্গলে নয়, সে পাঞ্জাবে আসছে, সে পাঞ্জাবের হয়ে কতটা ভালো খেলে সেই দিকেও আমাদের নজর থাকবে। আর আজকেও কিন্তু সুপার কাপের গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটা তো পাঞ্জাব খেলবে, তারা মনে হচ্ছে গোকুলামের সঙ্গে খেলবে, এবং দ্বিতীয় ম্যাচটা মুম্বাই এবং দিল্লি খেলা রয়েছে, সেই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।